আজকে আমার একটা বন্ধু সুলতা কুন্ডু আমার সাথে আছে। আর আমরা বিকেলে খুব অনেক আনন্দ করছি, অনেক গল্প করছি। তো চাইলাম যে কিছুটা গল্প আমরা যাতে আমাদের ফেসবুক বন্ধু কিংবা ইনস্টাগ্রাম যারা বন্ধু আছে, আমার ফলোয়ার্স কিংবা ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার আছে, তাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে। সুলতা, প্রথমেই জানতে চাইবো তুমি কোন কলেজের স্টুডেন্ট ছিলে? আমি বিদ্যাসাগর কলেজের স্টুডেন্ট ছিলাম। বিদ্যাসাগর কলেজ মানে সেটা কোথায় জানো? বিদ্যাসাগর কলেজ উত্তর কলকাতা, কলেজ স্ট্রিটের কাছে। ও, কলেজ স্ট্রিটের কাছে তোমাদের কলেজ ছিল। আচ্ছা, তো ওখানে নিশ্চয়ই তোমরা কোন ক্লাস থেকে পড়তে ওখানে? ওখানে তো আমি বিএ জেনারেল পড়েছি, মানে এইচএস এর পর 3 বছর পড়েছি। আচ্ছা, এইচএস এর পর 3 বছর পড়েছো। তাহলে তো নিশ্চয়ই তোমাদের একটা পুরো গ্যাং ছিল, অনেক বন্ধুরা ছিলেন নিশ্চয়ই একসঙ্গে তোমরা। হ্যাঁ, কিছু তো পাশের বন্ধুরা ছিল, মানে যাদেরকে ভোলাই যায় না। হ্যাঁ, আর এমনিতে একজন দুজন কোনো বন্ধু যার সঙ্গে কোনো একটা কিছু স্মৃতি জড়িয়ে আছে, এরকম কিছু গল্প কি মনে পড়ছে? হ্যাঁ, খুব। তাহলে আমাদের সঙ্গে একটু শেয়ার করো, সবাই যাতে তোমার সেই আনন্দের মুহূর্তগুলো শুনে আমরা একটুখানি মজা নিতে পারি। আমার একটা বন্ধু ছিল আমার একটা বন্ধু ছিল যার নাম রুষা মিত্র। এবার ও আর আমি একসঙ্গে খুব সুন্দর সময় কাটাতাম। ওর বাড়িতে যেতাম, ও আমাকে মশালা অমলেট করে খাইয়েছিল। ও বাবা! আমি তো ফুডি, আমি মানে আমার ফুড নিয়েই কাজ। আর ও খুব খেতে ভালোবাসতো। আমরা মানে নানা জায়গায় তখন এরকম মানে এত ফুড ব্লগার ছিল না, এত কিছু ছিল না, কিন্তু আমরা মানে নানা জায়গায় খেয়ে খেয়ে বেড়াতাম। ওই আমাকে বেশি খাওয়াতো। একদিন ভীষণ রাগ হয়েছিল। আমি মানে ওর সাথে যেমন রাগও ছিল, সেরকম ভালোবাসাও ছিল, হাসি ছিল, মজা ছিল, আবার দুঃখও ছিল। মানে দুজনের একই সঙ্গে বয়ফ্রেন্ড কেটে গেছিল। এরকম প্রচুর গল্প আছে আমাদের। তো খাবার নিয়ে কোনো একটা গল্প তুমি বলছিলে যে একটা কিছু খাবারের মধ্যে কিছু একটা পেয়েছিলে, সেই গল্পটা খুব মজার ছিল, সেটা একটু শোনাও। হ্যাঁ, আমার বন্ধু বাড়ি থেকে মানে আমাদের যেহেতু সকালবেলা এটা কি সেই একই বন্ধু যে আগের যে বন্ধুর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, রুষা মিত্ররই গল্প বলছি। আচ্ছা। সে জানি না দেখবে কিনা, যদি দেখে তাহলে কি ভাববে আমি তাও জানি না। যাই হোক, বাবা ক্ষমা টমা করে দিস আমাকে। তুমি ফেসবুকে থাকলে তাকে ট্যাগ করে দিও, তাহলে সে দেখতে পারবে। আচ্ছা, আমি ট্যাগও করে দেবো। হ্যাঁ। তো ওর হয়েছিল কি, ও আমাদের সকালবেলা কলেজ ছিল, 6:45 থেকে কলেজ শুরু হতো। আমরা কখনোই না খাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারতাম না। আমাদের পাপাইদার ক্যান্টিন ছিল, 3 বছর পাপাইদার ক্যান্টিনে শুধু চাউমিন 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 খেয়েছি। এবার একদিন ওকে বলেছি, তুই বাড়ি থেকে প্লিজ প্লিজ কিছু করে নিয়ে আসিস, হ্যাঁ একটু কিছু করে নিয়ে আসবি। ও বলেছে ঠিক আছে, আমি তাহলে পাউরুটি আর বাটার লাগিয়ে নিয়ে আসবো। এবারে বললাম ঠিক আছে। আমি যেটা খেলাম সেটা ফাইন ছিল। দুটো নিয়ে এসেছে, একটা ওর জন্য একটা আমার জন্য। আমি যেটা খেলাম সেটা ফাইন ছিল। ও যেটা খেলো, মানে সেটা খেয়েই ওর মুখটা বিকৃত হয়ে গেল, যেটা ভাবলে আমার ভীষণ হাসি পায়। মানে সেই মুখের এক্সপ্রেশনটা তো আমি এখন দেখাতে পারছি না। হ্যাঁ। তারপর আমি বললাম এটাতে কি রয়েছে? ও বললো আরশোলার পটি। এ বাবা, সে বেচারা সে আর খেতে পারেনি। না, তারপরে আর খেতে পারেনি। কিন্তু ওর ওই যে ওই মুখ করে বলাটা, মানে ওটা আমার আজীবন মনে থাকবে। আর আমার যখন খুব মানে কষ্ট হয়, কিছু মানে মেলানকলি আক্রান্ত হই আমি, তখন আমি ওর ওই নেদি নেদি কথাটা খুব মনে করি আর হাসি। হ্যাঁ, কলেজের স্মৃতি বলতে আমারও অনেক আছে। আমরা বেশ 4-5 জন মেয়ের একটা গ্যাং ছিলাম আমরা। সুতপা, সুচেতা, সঞ্চারী, মহুয়া। আর আমাদের সঙ্গে একটাই শুধু ছেলে বন্ধু ছিল, দুজন ছেলে বন্ধু ছিল, একজন হচ্ছে বরিশন, একজন তাপস। তো এরা সবাই মিলে আমরা একটা গ্যাং ছিলাম হোল কলেজের মধ্যে। আমরা এরকম বলছি না যে গ্যাং ছিলাম মানে আমরা একটা বিশাল বড় কিছু ছিলাম, ওরম নয়। বাট আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গেই সব যেসব তোমার পুজো আর্চাগুলো হতো, যে সরস্বতী পুজো, ঘুরতে যাওয়া, সব একসঙ্গে, সিনেমা দেখতে যাওয়া, একে ওকে লুকিয়ে গল্প সিনেমা দেখতে যাওয়া, এসবও হয়েছে। তো তার মধ্যে আমার একটা বন্ধু ছিল সুতপা। সুতপা যদি দেখে ওর মনে পড়বে, কারণ ওর বাড়িতে কদিন আগেই ঘুরে এসেছি। ও, আমি একটা হিলতলা জুতো, মানে একটা পেন্সিল হিল আমি তখন কিনেছিলাম, ঠিক কলেজে ঢোকবার আগে। আর ওই পেন্সিল হিলটার সঙ্গে আমার একটা লাল রঙের, ফুল লাল রঙের একটা মানে মানে একটা বেশ বানিয়েছিলাম জামা, খুব সুন্দর, মানে একটা স্কার্ট, তার উপরে একটা ছোট্ট একটা কোট মতো, তার নিচে আবার একটা কোটের নিচ দিয়ে আবার সাদা রঙের একটা জামা বেরিয়ে আছে।
হ্যাঁ মানে তখন তো এত মোবাইলের যুগ না, নইলে হয়তো আমি ছবি তুলে রাখতে পারতাম ওই জিনিসটা। হ্যাঁ, মানে আমার খুব প্রিয় ওই জামাটা ছিল, পুরো রেড কালারের, তার সঙ্গে আমার জুতোটাও ছিল, জুতোটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক ভেলভেটের, আর পুরো পেন্সিল হিল। তো ওটা পরে যখন আমি যেতাম খুব একটা বেশ প্রাউড ফিল করতাম যে টক 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 করে পায়ে হেঁটে আমি যাচ্ছি। আর যখন যেখান থেকেই যাচ্ছি সেখান থেকেই, যেহেতু পেন্সিল হিল, পেন্সিল হিলের নিচে একটা ছোট্ট একটা আয়রন সামথিং লাগানো থাকে, টক 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 করে শব্দ হতো, তো খুব ভালো লাগতো। তো এই গল্পটা হচ্ছে এটাই যে আমার যে বন্ধু সুতপা একদিন আমাকে এসে বললো দে তোর পেন্সিলটা একটু পড়বো। তো আমি দিলাম, ও যখনই পড়ছে, পেন্সিল হিল কিন্তু প্রথম পড়তে গেলে একটু কষ্ট হয়, পড়তে গেলে পাটা বেঁকে যায়, পড়ে যায়, ওর বারবার ওরম হচ্ছিল। তাই বললাম তুই পড়তে পারবি না, তুমি না দে, আমাকে পড়তে পারবি না। এবার ও বললো তুই দে, আমি পড়েই দেখাবো তোকে। এখান থেকে একটা জায়গা মাপা হলো, ওই জায়গাটা অব্দি হাঁটবো, এবার হেঁটে দেখবো কে আগে ওটায় যেতে পারে, হ্যাঁ, বা কে ঠিক মতো যেতে পারে। এবার ও পড়েছে, আমি বলছি তুই তো যেতেই পারবি না, ওটা যেতেই পারবি না। তখন আমাদের দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে যে যেতে পারবে না, মানে যে যেতে পারবে, ধরো ধরো আমি যদি যেতে পারলাম, আমি তো যেতে পারবোই, কারণ আমার তো জুতোটা পরা প্র্যাকটিস আছে, তাহলে আমি ওকে ওর বিয়েতে কোনো গিফট দেবো না। আর ও যদি যেতে পারে, ও আমার বিয়েতে কোনো গিফট দেবে না। আর ঠিক তাই, ও হেঁটে হেঁটে টক টক করে চলে গেল, আর এসে বলছে অনন্যা তোর বিয়েতে আমি কোনো গিফট দেবো না, কি মজা, তুই আমি দিবি আমাকে গিফট। মানে এটা একটা খুব একটা মজার আমাদের একটা স্মৃতি। মানে সুতপা যদি শোনে এটা, অবশ্যই সুতপার মনে পড়বে, কারণ এখনো সুতপার সঙ্গে দেখা হলে আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করি যে দেখ সেদিনকে তোর কিন্তু আমাকে মানে আমার বিয়েতে দিতে মানে গিফট দিসনি, গিফট না দিয়ে কাউকে এসেছিলি নিশ্চয়ই, মানে এরকম একটা, আমি জানিও না ও গিফট দিয়েছে কিনা ইনফ্যাক্ট। তো এগুলো একটা মজার কথা, মানে আমার ছেলেবেলা নিয়ে মজার গল্প বলতে গেলে প্রচুর আছে। তারপর আমি যখন আরো ছোট ছিলাম, ধরো আমার তখন স্কুল লাইফ, তখন স্কুল লাইফে ফিরে এসে আমরা প্রচুর মজা করতাম। আমাদের যে মানে যে পাড়াটা ছিল, পড়তে তুমি? আমি পড়তাম জিলিয়ান স্কুল গঙ্গানগরে। হ্যাঁ, আর ওখানে ওখানে আমাদের পাড়ার প্রতিবেশী যারা ছিলেন, প্রত্যেকের বাড়িতেই একটা না দুটো করে বাচ্চা, সবই আমাদের বয়সী। আর আমাদের বাড়িতে একটুখানি মাঠ মতো ছিল, মানে একটু জায়গা মতো ছিল, সবাই এসে ওখানে খেলা হতো। বাহ, এত মজা হতো না, মানে সেটা বলার না। আনন্দের সময়, শুধু নিরানন্দ এক এক সময় হতো, সেটা হচ্ছে আমার বাবা খুব স্ট্রিক্ট ছিল, আর বাবা ওই ঘুমাতো এক এক সময়, ঘুমের বাবার ব্যাঘাত ঘটবে, সেই জন্য আমরা ফিস ফিস করে খেলতে হতো, কিন্তু খেলাটা হতো না, ওই একটা জায়গায় হতো, নইলে আমাদের মানে খুব মজার একটা এগুলো স্মৃতি। তো ছোটবেলার স্কুলের স্মৃতিটা না হয় আরো একদিন কোনো একদিন পরে আবার আমরা শেয়ার করব। তো আজকে তো এটা আমাদের ভালো হলো, চলো একটা গান দিয়ে শেষ করি, পুরানো সেই দিনের কথা, যেটুকু আমার তো লাইনগুলো মনে নেই, তোমার মনে আছে কি লাইনগুলো? ঠিক আছে, তোমাকে দিয়েই নিব। আর কোন কলেজে পড়তে তুমি? আমি প্রথম ভৈরব গঙ্গুলি কলেজে, বেলগড়িয়া। বেলঘরিয়াতে। আচ্ছা, পুরানো সেই দিনের কথা